লন্ডনের অভিজাত এলাকায় জব্দ হচ্ছে একের পর এক বিলাসবহুল সম্পত্তি। আর এসবের পেছনে উঠে এসেছে বাংলাদেশি রাজনীতিকদের কিছু ঘনিষ্ঠ ব্যক্তির নাম। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৯টি সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে। এই সম্পত্তিগুলো ব্রিটেনের আইল অফ ম্যান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং জার্সির মতো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। এগুলোর মধ্যে কোনোটি ১২ লাখ পাউন্ডের, আবার কোনোটি ৩৫ মিলিয়নেরও বেশি। এক কথায় বিলাস আর প্রভাবের রাজ্য। এই সম্পত্তিগুলোর সঙ্গে জড়িতদের মধ্যে রয়েছেন আহমেদ শায়ান রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান, দুজনেই বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়িক গোষ্ঠীর ঘনিষ্ঠ। বিশেষ করে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পরিচিত সালমান এফ রহমানের ঘনিষ্ঠ আত্মীয়। জানা গেছে, জব্দ হওয়া এই সম্পত্তির মধ্যে রয়েছে লন্ডনের নামকরা গ্রোভেনর স্কোয়ারের একটি অ্যাপার্টমেন্ট, যেটির দাম প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ড। এছাড়া উত্তর লন্ডনের গ্রোসাম গার্ডেন্স এলাকায় রয়েছে আরও বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি। এই ঘটনার পিছনে থাকা অনুসন্ধান শুরু হয় ২০২৩ সালের দিকে, যখন দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে উঠে আসে বিস্ফোরক কিছু তথ্য। তারা জানায়, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে যুক্তরাজ্যে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এই প্রেক্ষিতে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ একটি বেসামরিক তদন্ত শুরু করে। এর ফলেই আসে সম্পত্তি জব্দের আদেশ। আরও চমকে দেওয়ার মতো তথ্য হলো, জব্দ হওয়া একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন শেখ রেহানা, যিনি শেখ হাসিনার বোন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মা। টিউলিপ, যিনি যুক্তরাজ্যে একজন প্রভাবশালী রাজনীতিক ছিলেন, সম্প্রতি সিটি মিনিস্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যদিও তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের এক মুখপাত্র ডানকান হেমস এই ঘটনা প্রসঙ্গে বলেন, যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সন্দেহভাজন সকল সম্পদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। অন্যদিকে আহমেদ শায়ান রহমানের পক্ষে এক মুখপাত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, আমাদের মক্কেল এই অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এবং যে কোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে বহু মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা হচ্ছে। তাই যুক্তরাজ্য যেন এই বিষয়গুলো বিবেচনায় নেয়। শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যাচ্ছে, এই বিপুল সম্পদের উৎস কি? এগুলো কি শুধুই ব্যবসায়িক সাফল্য, নাকি রাজনৈতিক প্রভাবের অপব্যবহার? যাই হোক, এই তদন্ত এখন কেবল শুরু। সামনে হয়তো আরও অনেক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। আজ এই পর্যন্তই। এমন আরও বিশ্লেষণমূলক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।